আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমার কুইন অফ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রুই মাছের একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা দেখিয়ে দিই। এখানে আমি 4 টুকরো রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি নুন দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার মাছটাতে খুব ভালো করে মাখিয়ে নেব। সব মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। প্রথমে একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। খুব একটা কড়া করে ভাজবো না, মিডিয়াম ভেজে নিলেই হবে। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। এবারে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি 2টো দারচিনি, 2টো লবঙ্গ। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট আমি একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। পানিটা শুকিয়ে এসছে, আবারও একটু পানি দিয়ে দিলাম, আবারও কষিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 বার পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা আমার খুব ভালো করে কষে গেছে। এর মধ্যে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আবারও একটু পানি দিয়ে দিলাম। এবার একটু বেশি পরিমাণে পানি দিয়েছি গ্রেভির জন্য। নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য এটা রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। রান্নাটা অলমোস্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। গ্রেভিটা আমি এরকম রেখেছি, আপনারা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারেন। আবারও একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের ঝাল। রুই মাছের ঝাল দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।